আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি মমতাজ হাফিজ বেবি ফেসবুক পেজ থেকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা বাহিরে গেছিলাম একটা উদ্দেশ্যে। সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে এখন দেখানো সম্ভব হচ্ছে না। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে বাকি অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে আমরা কপিলমুনির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আজকে আমরা ৩ জন বাহিরে গেছিলাম। আমার ছেলের বউ, আমার ছোট বোন আর আমি। আমারই ছোট বোন সে দেশের বাহিরে থাকে। ওর একটা সমস্যার জন্য আজকে আমরা কপিলমুনির উদ্দেশ্যে রওনা দিয়েছি। ফার্স্ট ওই ড্রাইভিং করার চেষ্টা করছিল। বেশ রাস্তার অর্ধেক পর্যন্ত ও চালিয়ে গেছে। পরবর্তীতে আমাদের সাথে ড্রাইভার ছিল, সে চালাচ্ছে। মনিরামপুর পার হওয়ার পরে রাস্তার ২ সাইডে মাছের ঘের। এই সময় অনেক মাছ চাষ করা হয়। তো দেখলাম অনেক ঘের ২ সাইডে। এইসব অঞ্চলে এককালীনই ধান হয় আর বাকি সময়টুকু সবসময় তারা মাছ চাষ করে। রাস্তাটা এতই সুন্দর আর ২ পাশে গাছগাছালি, আর যতদূর চোখ যাচ্ছে তত দূরই মাছের ঘের। শুধু মাছ চাষেরই অনেক কিছুই দেখা যাচ্ছিল রাস্তাতে। তো আমরা চুকনগর ব্রেক নিই। এখানে আমরা দুপুরের লাঞ্চটা এখানেই খাবো। তো নামকরা আব্বাস হোটেল, এখানে চুই ঝালের মাংস পাওয়া যায়। আমরা এখানেই দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নেব। তো এই আব্বাসের হোটেল 12:30টার থেকে খাওয়া দাওয়া স্টার্ট করে, কিন্তু আমরা তার আগেই পৌঁছায় যাই। আমরাই হলাম প্রথম কাস্টমার এই আব্বাসের হোটেলে। তো আমাদেরকে বলল আপনারা কি খাবেন? তো আমরা বললাম আমাদের একটু ভাজি দেবেন সাথে, আর চুই ঝালের মাংস। তো আমাদের সামনে ওনারা নিয়ে আসলো। গোশের গামলা ধরেই নিয়ে আসছে, সামনে টেবিলের পরেই দিয়েছে। বলছে আপনাদের যেটা পছন্দ আপনারা বলে দেন, আমরা সেইটাই উঠিয়ে দেব। তো আমরা যে যেটা পছন্দ করছি। তো আমি দেখেন এই যে একটা রান নিয়েছি, রানের মাংস, আর যে যেটা পছন্দ করছে তাকে সেইটাই দিচ্ছে। তো এইভাবে আমরা এখানে দুপুরে লাঞ্চটা খেলাম এবং খুবই ভালো লাগলো। চুই ঝালটা খেতে খুবই ভালো লাগলো, চাবাই খেতে খুবই ভালো লাগে ঝাল ঝাল। তো এইটার নাম করা বিখ্যাত চুই ঝালের মাংস, কালো ভুনা, আর এর ভিতরে রসুন দেওয়া আছে। আসলে অসাধারণ। মানুষ কেন যায় এখানে খেতে এখন বুঝলাম। তো ভিডিওটি ভালো লাগলে আমার সাথেই থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।